মর্নিং বন্ধুরা, নমস্কার। বউ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তা সকালবেলা এখন একটু ঠান্ডার সময়, তাই আমি ভাবলাম কি ছেলেকে একটু হরলিক্স করে দিই, ওর স্কুল ছুটি আছে। আর আমি একটু আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, তুলসী পাতা দিয়ে একটুখানি চায়ের মতন ফুটিয়ে খাই। তাতে কি হবে, শীতকালে একটু সকাল সকাল গরম খেলে শরীরটাও গরম হবে, আর যেহেতু আদা আর তুলসী পাতা গোলমরিচ দিয়ে খেলে অনেকটা ঠান্ডা সর্দি হাত থেকে একটু উপকার পাওয়া যাবে। তার জন্যে আমি এইসব দিয়ে একটু চায়ের মতন তৈরি করে নিলাম। তা তোমরাও এটা খেতে পারো, অবশ্যই খেতে পারো এইভাবে বানিয়ে। রোজ সকালে না করলেও হয়তো দিনে একবার যদি তোমরা এইভাবে করে একটু বেশি করে রাখো, যাদের সর্দি কফ জমে গেছে বা গলা খুসখুস করছে তাদের অনেকটা উপকার লাগবে। তা আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবারই, ভিডিওটা একদমই স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছো তারা প্লিজ বন্ধুরা, তাদের কাছে একটাই অনুরোধ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তারপরে ছেলেকেও দিয়ে দিলাম বিস্কুট দিয়ে খেতে। তারপরে ভাবলাম কি বাসি ঘরগুলো সব পরিষ্কার করে নিই ঝাড় দিয়ে, তাই ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। ঘরগুলো একে একে সব ঝাড় দিয়ে নিই। বাজার দিয়ে মাছ নিয়ে এসছে, যেহেতু আমার শ্বশুর বাজারে গেছিল, তা মাছ নিয়ে এসছে। দেখো কি মাছ, এই যে এটা কি মাছ বলো, এটা হলো পার্শে মাছ। এটা হলো পার্শে মাছ, আর এটা হলো আমুদি মাছ আনতে বলেছিলাম। আমার ছেলে মেয়ে ছোট ছোট মাছ না একটু ভালো খায় ভেজে দিলে কড়মড় করে, তার জন্য আমুদি সাদা পাইনি, এই লালগুলো এনেছে। এখন এই মাছগুলোকে আমার কাটতে হবে। এই যা কেটে আনি, কিন্তু কি জানি কেটে আনিনি কেন, এখন বসে বসে কাটতে হবে। তো চলো মাছগুলো কেটে নেওয়া যাক। এই মাছগুলো তোমার আঁশ নেই, শুধু লেজ ফেলে দাও আর এই মাথা কেটে ফেলে দাও। মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে দেখো রেখে দিয়েছি। এইদিকে এই যে এটা হলো পার্শে মাছ আর ওটা হলো আমুদি মাছ। আর এইদিকে মেয়ে দেখো সকালবেলা ভাত খায় না, ও ম্যাগি বসিয়েছে। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই মাছগুলো দিয়ে আমি এই যে কুচিয়েছি হলো
পেঁয়াজকালি, মূলো, শিম, আলু এইগুলো দিয়ে এই আমোদে মাছের একটা চচ্চড়ি রান্না করব আজকে। বলো তো এটা কি, তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এটা নারকেল, একদমই ঠিক বলেছো। তা সবারই দেখো শীত, পৌষ মাস শেষ, মানে মকর সংক্রান্তি শেষ হয়ে গেছে, সবারই পিঠে পুলি খাওয়া গেছে। যেহেতু আমার বাবা খুবই অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, তাই জন্য কারোরই মন মেজাজ ভালো নেই, তাই আমরা আর পিঠে খেতে পারিনি বা ছেলে মেয়েদের করে খাওয়াতে পারিনি। তাই ভাবলাম কি আজকে একটু বাবা সুস্থ আছে, তাই আজকে ভাবলাম বাড়িতে একটা নারকেল আছে, এই নারকেলটা ছুলে একটুখানি নতুন ধরনের কিছু পিঠে বানিয়ে ছেলে মেয়েকে দেব। তার জন্যেই ছাদে নারকেলটা নিয়ে চলে এসেছি, আর নারকেলটা আমি এইভাবে ছুলে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই নারকেল ছুলতে পারো না, গ্রামের মেয়েরা পারে কারণ তাদের বাড়ি গাছগাছালি থাকে, তাদের প্রতিটা কাজ করার অভ্যাস থাকে। কিন্তু শহরের মেয়ে বউরা আজকাল যুগে নারকেল ছুলতে পারবে না। মানে 100টার মধ্যে তুমি জিজ্ঞাসা করে দেখবে, হয়তো একজন যদিও পারতে পারে, 99% মানুষ বলবে না পারি না। গ্রামে মেয়েদের সাথে সাথে ছেলেরাও কিন্তু নারকেল ছুলতে পারে না। যেহেতু আজকাল যুগে ছোলার কোনো প্রয়োজনই হয় না, কারণ বাজারে ছোলা পাওয়া যায়। তারপরে পাশের বাড়ির এক বউ বলল, তোমাদের নারকেল আছে দিদি? আমি বললাম নেই। তো ও পিঠে খাবে, তাই গাছ খুঁচিয়ে একটা নারকেল ওকে পেড়ে দিলাম। ঘরে এসে নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। তারপরে বেলা হয়ে গেছে অনেক, স্নান করতে হবে, ছাদে চলে এসেছি। আর ছেলে রোজকার জামা প্যান্ট তো একটু সাফ জলে ধুয়ে দিতেই হয়, তাই ওর জামা প্যান্টগুলো কেচে আমি একটু সাবান দিয়ে স্নান করে নিচ্ছি। স্নান করে ভাবলাম পুজোর জন্য ফুল আর তুলসী পাতা নিয়েই যাই, তাই যে চন্দ্রমল্লিকা ফুলগুলোকে পুজো দিয়ে দিয়ে শেষ করছি। ফুলও তুলে নিলাম, আর ছেলেটাকে ডাকছি স্নান করতে, আসার নামগন্ধই করে না, তাই ফুল তুলে তুলসী পাতা তুলে নিয়ে আমি নিচে চলে যাব। তার আগে বলে দিচ্ছি আমার ব্লগটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই আমার ব্লগ বা ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টাটা।